জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগাড়ি এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এতে নারী সহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হেলিমের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ হাকিম কারি ও মোহাম্মদ উকিল কারি দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৮শে আগস্ট বিকেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে হেলিমের বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভাঙচুর চালায়। হামলায় হেলিমের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান ও পুত্রবধূ মোসাম্মদ মনিরা আক্তার সহ ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা তাদের ঘরে প্রায় ২০টি টিন কেটে ফেলে এবং ব্যাপক ক্ষতি সাধন করে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে মেহেদী হাসানের উপর পুনরায় চড়াও হয়ে ওঠে অভিযুক্তরা। এই ঘটনায় মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান, পুলিশ অভিযোগটি পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান নাদিম। আমার বাড়ি চরনাদাগাড়ি, নাম মোহাম্মদ হেলিম মণ্ডলকারী। আমাদের দীর্ঘদিন যাবৎ এই পাশের একটা জমি ছিল, যা পৈতৃক সূত্রে সেটা জমি মানে এই সরানোরা হয়ে গেছে। কিছুটা সরানো হওয়ার কারণে এই পাশের মালিকরা তারা আমাদের এখান থেকে দখল করে নিয়ে নিচ্ছে। আবার এই মাসেরটা আমাকে দিচ্ছে না, কিন্তু ওদের আবার ওই পাশেরটা ওরা ঠিকই আমাদের কাছে দখল করে নিচ্ছে। এটা নিয়ে গতকালকে আমি এই পাশে একটা বাঁশ বেঁধেছিলাম। বাঁশ বাঁধার কারণে তারা এটা বাঁশ এসে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পর আমি এই পাশ থেকে ভিডিও করতেছিলাম, তখন উনি এসে আমাকে আমার সম্পর্কে চাচা হওয়া, উনি এসে আমাকে কয় ভিডিও করো স্ক্যান, এসে মার শুরু করছে। সেটা আপনার ভিডিও আছে আমার, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ, আমার দাদার নাম আমার দাদার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম আলী মন্ডল। আপনাকে যে মাল আঘাত করলো তার নাম কি? তার নাম মোহাম্মদ হাকিম। কি দিয়ে আঘাত করছে আপনার? বাঁশ দিয়ে করছে, এবং আর ওই যে লাঠি আছে, তারপর যে একটা শাবলের আছে ওইটা দিয়েও আঘাত করছে। এবং আমার স্ত্রীকে ইট নিছে মারার জন্য, প্রেগনেন্ট, ওকে ইট নিয়ে মারার জন্য আগাই গেছে। পরে এলাকাবাসী ধরে আটকাইছিল। ওরা সব ভিডিও আছে। এই ব্যাপারে আমি মাদারগঞ্জ থানায় প্রথমে 999 ফোন দিয়ে তাদেরকে জানানো আসার কথা বলেছিলাম। তারা আসতে পারেনি কোনো কারণে। পরবর্তীতে আমাকে ডেকেছিল, ওখানে যায়। তারপর আজকে ডায়েরি করে, সাধারণ ডায়েরি করে। এটা মাদক সেবী একজন মানুষ, দেখলে চিনতে পারবেন, একটু চেহারা দেখলে বুঝতে পারবেন, গাঁজাখোর টাইপের। আমরা সঠিক আমার মধ্যে যা ঢুকছে আমি সাইড দিছি, আমি ওর মধ্যে পাম। এটা কি এলাকাবাসী জানে? হ্যাঁ, সবাই জানে, আমি নেরাও জানে, আর স্বাস্থ্য ভাইয়েরা সবাই, মুরব্বী সবাই জানে। তাহলে ওনারা কি দখল দিচ্ছে না? না, দিই না। কে দখল দেন? হাকিমই দেয় না। কাকে? আমাকে। আমি তো আসলাম না, কালে আমার বেড়াকে এইভাবে ধরে বেরিয়েছে, দেখছেন ভিডিও। হামলা করছে, এটা তো আমরা কেউ বাড়িতে আসলাম না, হঠাৎ করে যা হয়েছে এটা মীমাংসা করবেন, আমরা বের করবে না। আপনাকে মেনে নিয়েছেন? আমরা মেনে নিয়েছি, ও আব্দুল হাকিম মেনে নেয় না।